একটা ফটোকার্ড নিয়োগ ঘটনাচক্রে মিস্টার মামুন দেখালেন যে ওখানে আমার একটা বক্তব্য নিয়ে একটা কথাবার্তা হয়েছে। কিছু কথা বলেছিলাম খালকাটা নিয়ে, যেমন আমি এটা কোনো পত্রিকা না, আমি অবাক হই। ধরুন, জনগণের ভালোর জন্য সারা দেশে এত বেশি লোডশেডিং দিচ্ছে সরকার, আমার ছবি, মানে খুবই পরিচিত লোকজন আমাকে এটা পাঠাচ্ছে, পাঠিয়ে বলছে আমি এটা কোথায় বললাম, এবং কয়েকজন আমাকে গালি দিচ্ছেন, এবং গালি দিচ্ছেন বুঝতে পারেন আমাকে ট্যাগ করছেন। মানে আমি এটা আমাদের সরকারের একটা প্রশংসা আমি নিজে করি, মানে সরকারের একজন উপদেষ্টাকে ট্যাগ করে গালি দিচ্ছেন যে আমি এটা এই ধরনের কথাবার্তা বলছি। ওর মধ্যে ধরুন আগেরটা না হয় একটা মেইন স্ট্রিম পত্রিকা ছিল, কখনো কখনো কেউ মিথ্যা লোগো ব্যবহার করে, কখনো কখনো লোগো না, দেখতে ওই রকম মনে হয় ফেক করে, কিন্তু কেউ কেউ কিছুই করে না। আমি যেটা পড়লাম এর মধ্যে কোনো লোগো টোগো নাই, জাস্ট একটা ইমেজ তৈরি করেছেন, ওর মধ্যে আমার ছবি, এই উক্তি, এটা করে ফেলছি। কেন করছি? খানিকটা কথা পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড নিয়ে এসেছিল। আমি একটা কলাম লিখেছি কয়েক বছর আগে, বছর চারেক আগে হবে, লিডিং নিউজ পেপারে। সেখানে আমি ওই যে রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কথা ছিল, ওইটা ইউজ করেছিলাম। সেটা হলো যে সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। মানে পোস্ট ট্রুথ পড়লে কিন্তু সত্য আর কঠিন নেই, এখন আরামদায়ক সত্য আছে। মানে আপনার বিভিন্ন দোকান আছে সত্যের, সো আপনার এই দোকানের সত্য যদি ভালো না লাগে, আপনি আর মিথ্যাও বলেন না, বলেন অল্টারনেটিভ ট্রুথ। সো আপনি অল্টারনেটিভ ট্রুথের দোকানে যাচ্ছেন এবং সেখান থেকে আপনি সত্য নিচ্ছেন। এবং আমাদের বাই নেচার এক ধরনের কনফার্মেশন বায়াস আছে, যে জাহেদ দালালি করতে করতে গিয়ে ওখানে গেছে, ও নিশ্চয়ই খারাপ, সুতরাং ও অবশ্যই এটা বলতে পারে। সেই যে কনফার্মেশন বায়াস আছে, সে এই ফটোকার্ডটা বিশ্বাস করলো। আর শুভাকাঙ্ক্ষীরা ভয় পান, তারা ভয় পান যে আমি কি ওখানে গিয়ে আমার মাথা এতটাই গেল যে আমি এখন এসব কথাবার্তা বলা শুরু করেছি। তো এই ধরনের একটা সংকটের মধ্যে আসলে আমরা চলছি। আমি আসলে শুনতেই এসেছি, মূলত তেমন কিছু বলতে চাই না। শিশির একটা কথা বলেছেন, আমি এটাকে আসলে পিক করতে চাই। আপনারা বলতেই পারেন সরকারের জায়গা থেকে এটা পিক করার জন্য আমরা লাভ দিতেই পারি, কিন্তু আমি মনে করি কোনো না কোনো ফর্মের লিগাল অ্যাকশন ছাড়া, মানে এটা যে একটা অপরাধ আমরা না অনেকে হয়তো বুঝিও না। আমি বলছি না খুবই টাফ কোয়ার্সিভ কিছু করতে হবে, কিন্তু এই যে আমি গত যে আমাদের ব্রিফিং হয় উইকলি, টিউসডেতে আমি একটা ব্রিফিং করি, সেখানে বলেছিলাম যে আমরা এই ধরনের জিনিস সরকার সহ্য করবে না। তো এই কথাটাকেও আবার খুবই নেগেটিভলি বলা হয়েছে, কিন্তু আসলে আমার মনে হয় ফেক নিউজ, আপনার অ্যানালিসিস ভিন্ন হতে পারে। আপনি কাউকে গালি দিলেও ওটা নিউজ না, কিন্তু ওই গালিটা আমি গালি টলারেট করছি, তো আমি দেখাতে পারি যে আমাকে কী কী গালি দেওয়া হয় এখন স্টিল। সো ওটা আমি টলারেট করলাম, এটা কিন্তু ফেক নিউজ না। আমি আবারও বলছি, এটা ঠিক আছে কি না, ঠিক আছে, এটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো কি দাঁড়াবো ইজ এ ডিফারেন্ট ডিবেট। ফেক নিউজ ইজ এ ক্রাইম, এটা হলো জরুরি ব্যাপার, এবং সমাজে আমার মনে হয় এই বার্তাটা সরকারকে দিতে হবে, এবং আমরা এক ধরনের প্রস্তুতি আসলে এটার জন্য নেওয়ার চেষ্টা করছি। আর শিশির আরেকটা কথা একটু যোগ করি, যে এখানে সরকার এখানে বসে সরকার বা এই নিউজ নিয়ে মিডিয়া নিয়ে বললে কেমন হবে, আমি মনে করি কিছুই হবে না। আমরা আশা করি সরকারের জায়গায় বসে সরকারের বিরোধিতা করা, সরকারের সমালোচনা করা, বাট জেনুইন জিনিস। আমি গত ব্রিফিংয়ে একটা কথা বলেছি, একটা সরকারের প্রচুর দোষ এমনিতেই পাওয়া যায়। বাংলাদেশে এত বড় একটা জটিল দেশ, মানে সংখ্যার দিক থেকে বলছি মানুষের, এটা খুব টাফ চালানো, এর মধ্যে ফেক জিনিসপত্র আনা আসলে দরকার নেই। 15 বছরের স্বৈরাচারী ব্যবস্থার একটা প্রবলেম তৈরি হয়, এটা আমি তখন শেখ হাসিনার সময় বলতাম, যে অনেক কিছু কালচারে পরিণত হয়। মানে পুলিশ কিভাবে পুলিশিং করবে, 15 ইয়ার্স যে পুলিশ শেখ হাসিনার মতো করে তার প্রেসক্রাইব ওয়েতে পুলিশিং করেছে, ওই 15 বছর পুলিশের কিন্তু তার কালচারে পরিণত হয়েছে। পুলিশিং মানে কিন্তু এরকম যে পুলিশ সদস্য ওই সময় রিক্রুটেড হয়েছে এবং ওই সময়টায় সে গ্রুমড হয়েছে, সে পুলিশিং বলতে বোঝায় বা বোঝে শেখ হাসিনা যা বলেছে সেটা। ঠিক একই ঘটনা আমার ধারণা ঘটেছে মিডিয়াতেও। 15 ইয়ার্স ধরে যা যা ঘটেছে, যেভাবে ঘটেছে, এই সময় যারা রিক্রুটেড হয়েছে তারা জার্নালিজম সম্পর্কে আসলে কি বোঝে, কিভাবে বোঝে, কারো না কারো পারপাস সার্ভ করি আমরা। এই যে আমরা ফেক নিউজ বলছি, এর সাথে কিন্তু এই পারপাস সার্ভ করার প্রবণতাও জড়িত, যে আমি কারো না কারো পারপাস সার্ভ করবো। সো এই প্রবণতাগুলো নিয়েও আমার মনে হয় জার্নালিস্টদের কাজ করা দরকার। আমরা জবাবদিহিতার কথা বলি, এটা যেমন সরকারের আছে, ব্যক্তির আছে, প্রতিষ্ঠানের আছে, একই সাথে মিডিয়ারও এক ধরনের জবাবদিহিতা, পজিটিভ সেন্স, এবং এটা মিডিয়াও পারস্পরিকভাবে কাজটা করতে পারে বলে আমি মনে করি। একটা প্রেস ফ্রিডম ইন্ডেক্সে বাংলাদেশে 3 ধাপ অবনতি হয়েছে, এটা আমাদের দোষ না, ফর গডস সেক, এটা গত বছরের ঘটনা। এটা কেন মনে করলাম, 2001 সালে বাংলাদেশ প্রথমবারের মতো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, যেটা বিএনপি সরকারের দোষ ছিল না, এটা আগের সরকারের দোষ ছিল, বরং পরের 4 বছরে
চ্যাম্পিয়ন বা সবচেয়ে খারাপ অবস্থান থাকলেও এটা রিলেটিভ পজিশন, কিন্তু স্কোরটা কিন্তু গ্র্যাজুয়ালি বেড়েছিল। এবার পজিশনেরও খারাপ হয়েছে, পয়েন্টও কমেছে, এবং আপনারা জানেন কি কি কারণে এটা হয়েছে। এবার খুব খুশি নিয়ে বললাম, আমি আশা করি আগামীবারও আমরা খুশি নিয়ে কথা বলতে পারবো। ভবিষ্যতে বাংলাদেশের এই সূচকে উন্নতি হবে বলে আমি বিশ্বাস করি, কারণ একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চাওয়া সরকার মিডিয়ার সাথে শত্রুতা করে আসলে কোনো লাভ হবে না। আমি খুব বেসিক কথাটুকুই বললাম, যে তার স্বার্থের কথা বলছি, কোনো লাভ নেই। সুতরাং আমরা চাই একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক, এবং যেসব ব্যবস্থার কথা বলছি আমরা, বিশেষ করে ফেক নিউজের বিরুদ্ধে, সেগুলো আমরা এমনভাবে করতে চাই যাতে মিডিয়া, জনগণ সবাই কনভিন্সড হয় যে আমরা আসলে স্পেসিফিকলি একটা অপরাধের বিরুদ্ধে কাজ করছি। এবং আমি আশা করি বাংলাদেশের আগামী প্রেস ফ্রিডম ইন্ডেক্স যেটা আছে, আমাদের মিডিয়ার যে পরিবেশ আছে, মত প্রকাশের যে স্বাধীনতা আছে, সেটা আরও অনেক ভালো হবে।